হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আরও একটা নতুন এবং লোভনীয় ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সামনে। আর আগের ভিডিওটা আমি শুরু করেছিলাম রেলওয়ে স্টেশন থেকে, আর এই ভিডিওটা দেখো আমি একেবারে স্কুটিতে বসে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আমরা এখন স্কুটি করে যাব রেলওয়ে স্টেশন নয়, মেট্রো স্টেশনে। তো চলো যাওয়া যাক। আর বলতে বলতে আমরা মেট্রো স্টেশনে এসেও গেছি, কিন্তু বেরোনোর সময় এত হুটোপাটি আর তাড়াহুড়া করেছি যে মেট্রো কার্ড আনতেই ভুলে গেছি। তাই জন্য পুপুনকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিতে হলো। তো টিকিট কেটে আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি, আর এরপরে মেট্রো এসে গেলেই আমরা রওনা দেব। আর কোথায় আর কেন চলো বলেই দিই তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমরা এখন যেতে চলেছি ব্যারাকপুর। তো মেট্রো করে আমরা যাব ডানলপ থেকে অটো বা বাস যা পাই তাতে করে চলে যাব ব্যারাকপুর। অ্যাকচুয়ালি আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে 21শে জুলাইয়ের ভিডিও। আর 21শে জুলাই মানেই তো রাস্তাঘাটে প্রচুর ভিড় ছিল। তো সেই জন্য ট্রেনে উঠতে পারবো কি পারবো না, ভিড়ভাড়টা তো হবেই। তো সেই জন্য ভাবলাম মেট্রো করে ডানলপ, মানে যেটা আর কি বরানগরের কাছাকাছি, ডানলপ থেকে আমরা আবার অটো করে বা বাস যেটা পাই সেটা করে ব্যারাকপুরে চলে যাব দাদা বৌদির বিরিয়ানি খেতে। অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে বিরিয়ানি খাবো, তাও আবার দাদা বৌদির। কিন্তু দাদা বৌদি তো এখন অনেক জায়গাতেই হয়ে গেছে, কিন্তু ব্যারাকপুরে যে অরিজিনাল দাদা বৌদি, তো সেখানেই যাওয়ার ইচ্ছা ছিল। আর ইচ্ছার সময় দুটো একসাথে কিছুতেই মিলছিল না। আজকেও মেলেনি, কিন্তু জোর করে মিলিয়ে নিয়ে চলে এসেছি দাদা বৌদিতে। তো চলো দেখা যাক কীরকম বিরিয়ানি। অনেক শুনেছি দাদা বৌদির বিরিয়ানির কথা, কিন্তু এখনও অবধি খাইনি। তো এটাই আমার ফার্স্ট টাইম। তো সেই জন্য কেমন খেতে, আর যেরকম শুনতাম যে খুব ভালো হ্যানা ত্যানা, তো দেখা যাক সেরকমই হয় কি না, এক্সপেকটেশানের মতন হয় নাকি এক্সপেকটেশানের কম কিছু পাই নাকি ওপরে। তো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রথমে দেখো দাদা বৌদির এই রেস্টুরেন্টটাতে আমরা তো ঢুকে গেছি। এটা আমরা যেইখানে ছিলাম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এর ওপরে এখন একটা নতুন আরও ফ্লোর হয়েছে। আর এইখানে আসা মানে কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে আসতে হবে, কেননা অনেক লাইন থাকে। তো মোটামুটি বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভেতরে ঢুকে খাওয়ার সুযোগ হয়, টেবিল ফাঁকা পাওয়া যায়। কিন্তু আমাদের যেহেতু 21শে জুলাইয়ের দিন এসেছিলাম, তো সেই জন্য না ওরকম কিছু ব্যাপার ছিল না, অনেকটা ভিড় কম ছিল। আমরা জাস্ট একটু দাঁড়ানোর পরপরই 3জনার সিট খালি হয়েছে বলে আমাদের ডেকে ভেতরে বসিয়ে দেয়। আর এখন আমরা মেনু কার্ড দেখছি নামে মাত্রই, কিন্তু আমরা আর কিছুই অর্ডার করব না। বিরিয়ানি খেতে এসেছি, তাও আবার মটন বিরিয়ানি, ব্যাস শুধু সেটাই অর্ডার করব। আর রীতিমতন মটন বিরিয়ানি অর্ডারও করে দিয়েছি। আর দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর সাজানো গোছানো, আমার তো ভেতরে ঢুকে দারুণ লেগেছে। আর টোটালি তো এসি, তো গরমেরও কোনো চান্স নেই, খুব ভালো লাগছিলো। আর ওয়েদারটাও না সেদিন বেশ ভালো ছিল, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। আর আজকে এখানে আসার মেন উদ্যোক্তা আর ঝোঁক কিন্তু তুলেছিল পুপুনি। অ্যাকচুয়ালি ওর সানডের ক্লাস আজকে অফ ছিল, তো সেই জন্য ওর ইচ্ছাতেই আমাদের আজকে এখানে হাজির। কেননা ও বারবার বলছিল অনেক দিন থেকেই যা আসার কথা, তো আমাদেরই হয়ে উঠছিল না। আর আজকে যেহেতু রোববার, ওরও ক্লাস নেই, তো ভাবলাম ঠিক আছে আজকেই যাওয়া যাক। তাছাড়া আজকে আবার আমার ছোটো ননদের মেয়ে যে কুহুমিতা, ওরও বার্থডে। তো সেই জন্য ভাবলাম চলো ব্যারাকপুর থেকে বেলঘরিয়ায় গিয়ে ওকে একটা জোরালো সারপ্রাইজ দেওয়া যাবে। তো সেই জন্য আরও আমরা আজকে কিন্তু এখানে চলে এসেছি। আর এই যে একটুখানি বসার সাথে সাথে আমাদের বিরিয়ানিও টেবিলে এসে হাজির। আমরা এখানে দুটো মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর সেটাই ওনারা এখন সার্ভ করে দিচ্ছে। দাঁড়াও দিয়ে যাক, তারপর আমি তোমাদের সাথে বিরিয়ানির মটনটা শেয়ার করব। মানে আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে একটা প্লেটে এত বড় মটনের পিস। দাঁড়াও, দারুণ দিয়েছে। আরে এটা পুরো দেখো, হাড্ডির কাছে আন, হাড্ডির থেকে বেরিয়ে কিন্তু অনেক বড়। এই তো স্যালাড দিয়েছে। পিসটার কাছে এনেছি, পিসটাকে দেখে ভালো তো পেটটা চলে যাচ্ছে। পুরো চর্বি, পুরো এটা না, আমি ভাবতে পারছি না, চর্বি এটা পুরো না, মাঝখানটায় চর্বি।
তো 2 প্লেট মটন বিরিয়ানি অর্ডার করাতে কিন্তু আমাদের 3 জনের খুব ভালোভাবেই হয়ে গেছে, কেননা রাইসের কোয়ান্টিটিও ভালো মতনই ছিল। আর মটনের ওই থাম্বা পিস একটা খাওয়া কিন্তু বেশ টাফ, যেরকম বড় সেরকমই নরম আর ভীষণই টেস্টি ছিল কিন্তু মাংসটা। তো ওটা দিয়ে আমাদের ভালো মতন লেগেছে। আর আমরা যেরকম শুনেছিলাম দাদা বৌদির বিরিয়ানির কথা, তো সত্যি বলতে কি মানে এক্সপেকটেশনের থেকে আমার তো একটু বেশিই ভালো লাগতো। মানে আমি শুনেছি কিন্তু এতটা যে ভালো আমি বুঝতে পারিনি। যেরকম বিরিয়ানিটা খেয়েও ভালো লাগলো আর মাংসটাও খুবই সুন্দর ছিল, পিসটা দারুণ ছিল। আর আমাদের খাওয়া দেখেই বুঝতে পারছো আমরা এখন আর কোনো দিকে না তাকিয়ে জাস্ট গপাগপ খেয়ে যাচ্ছি। আর যদিও আমাদের বেরোতে বাড়ির থেকে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য খিদেটাও আরেকটু বেশি পরিমাণেই পেয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা যারা যারা এখনও অবধি দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করোনি করে দেখতে পারো, কিন্তু ভালোই লাগবে। তো চলো এনজয় করা যাক এখন বিরিয়ানিটা। আর আজকে যেহেতু আমাদের এখানে আসার কিন্তু সেরকমভাবে কোনো ঠিক ঠিকানাই ছিল না, সেই জন্য শঙ্করও সকালে বাজার করেছিল আর আমিও রীতিমতো মাংস, শাশুড়িমার জন্য মাছ সবই রান্নাও করেছিলাম। তো ওই রান্না করতে করতেই ওরাও বললো আর আমি বললাম ঠিক আছে তো চলো। তো এরকমভাবেই হঠাৎ ইচ্ছা তৈরি হয়ে যায় আমাদের, আর কি করা যাবে। তো মেয়ের ইচ্ছাতেই আসি, কিন্তু তারপরে আমাদেরও হয়ে যায় ঘোরাটা আর কি। আর ভালোই লাগে এরকম হঠাৎ করে এক দিন একটুখানি রুটিন ভেঙে চলতে, ভালোই লাগে। যাই হোক, তো তারপরে আমরা বিরিয়ানির পরে এখানে একটা করে আইসক্রিমও অর্ডার দিয়ে নিয়েছিলাম। আইসক্রিমগুলো যেই আইসক্রিমটা চাচ্ছিলাম, তো আমরা অনেকটা দেরিতে এসেছিলাম বলে ওই আইসক্রিমটা আর পাইনি, অন্য একটাই আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে, ভেতরে তো একটু দাম বেশি হবেই, বাইরে হয়তো আর একটু কম রেঞ্জে পেয়ে যেতাম ওই আইসক্রিমগুলো। যাই হোক, এসির মধ্যে বসে খেয়ে এখন আমরা রওনা দেবো, আবার ট্রেনে করে যাব। আর এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, তো সেই জন্য সিঁড়ি ভাঙার যাদের পক্ষে অসুবিধা, কোনো বয়স্কদেরও নিয়ে আসলে কিন্তু অসুবিধা হবে না, মানে লিফট টিফট সবই আছে। তো আমরা এখন আসার সময় তো সিঁড়ি দিয়েই চলে এসেছি, এখন লিফটে করে নেমে পড়লাম। ব্যারাকপুর স্টেশনের কিন্তু একদম কাছেই দাদা বৌদির, মানে স্টেশনে নেমেই একদম রাস্তা পার হলেই 1 নম্বরের গেট দিয়ে বেরিয়ে রাস্তা পার হলেই মোটামুটি কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে, একদম সামনেই, মানে হেঁটে 1 মিনিট কি 2 মিনিট হয়তো লাগবে এই রেস্টুরেন্টটা। তো আমরা যেহেতু আবার ট্রেনে করে বেলঘরিয়ায় যাব, তো সেই জন্য আমরা স্টেশনেও চলে এসেছি আর একটা ট্রেন দাঁড়ানোও ছিল, তো আমরা এখন ওটাতেই উঠে পড়লাম যে বেলঘরিয়ায় যাওয়ার জন্য। আর জুইদের বাড়ির কাউকে একটুও কিন্তু ফোন করে বা কোনোভাবে কিছুই কিন্তু বলা হয়নি যে আমরা আজকে ওদের ওখানে যাব। তো ওরা আমাদের দেখে যে কতটা সারপ্রাইজড হবে সেটা ভেবেই আমাদের এখন খুব এক্সাইটমেন্ট লাগছে। তো চলো যাওয়া যাক ওদের বাড়ি। আর আমরা ট্রেন থেকে নেমে আবার এটা কি টোটোতেও উঠে পড়েছি। আর পুপুন বলছে কাহা সে কাহা পৌঁছ গায়ে হামলোগ, মানে সেই কখন থেকে যেহেতু উঠছি নামছি ঘুরছি এই চলেছে। তো আমরা প্রথমে ওপরেই যাচ্ছিলাম, তখন সৌদি ভাই বললো জুই নাকি নিচের ঘরে পড়াশোনা করছে, তাই জন্য আমরা আর ওপরে উঠলাম না। এখন আস্তে আস্তে নিচের ঘরেই দেখা যাক জুই কী করছে। মুখটা কেমন? সারপ্রাইজ কতটা? বাবা দেখ, চমকে গেছিস না? দেখ আমরা এসে সব চমকে দিয়েছি। ভাবছিলি আসবো না, একটু না। আর আসবো বলে জুয়ের জন্য একটা ড্রেসও নিয়ে এসেছিলাম। তো বাড়ি থেকে বেরোনোর আগে খুবই তাড়াহুড়ো করে আমরা গেছিলাম দোকানে, ওখান থেকে পুপুনকে নিয়ে গেছিলাম। তো ওকে দেখিয়েই মোটামুটি সাইজটা ওই জন্য বোঝাই গেছে, তো এটা নিয়ে এসেছিলাম ওর জন্য। আর ওর তো ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। আসলে এই বছরে চর্দি ভাই মানে আমার ছোটো ননদের শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য এই বছর আর সেভাবে ওরা সেলিব্রেট করবে না বলে অনুষ্ঠান কিছু করছে না। তাই জন্যই ভাবলাম চলো একটুখানি বাচ্চা মেয়ে, ওকে একটুখানি সারপ্রাইজ দেওয়া যাক, তাই জন্যই আর কি হট করে এরকম চলে আসলাম।
তো আমরা ওখানে খুব বেশি টাইম বসতেই পারিনি, কেননা পুপুনের আবার সন্ধ্যেবেলায় এসে যাওয়াও ছিল, তাই জন্য অল্প কিছুক্ষণ ব্যাস 10-15 মিনিট একটুখানি বসে গল্প করেই চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতন সকলকে টাটা, বাই বাই।